রাজ্য সভাপতি বদল নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ দেখতে পাচ্ছি না। বিজেপিতে এক পদ এক ব্যক্তির এটা নীতি প্রতিষ্ঠিত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন। কোনো একটা সময় যখন দল মনে করবে, দল সিদ্ধান্ত নেবে, তখন নতুন কেউ আসবেন, এটা তো একটা বহুমানতা। কিন্তু ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে যে দিলীপ দাস সৈনিক আর শুভেন্দু দাস সৈনিক এরকম পেজ থেকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে। এগুলো কোনোটাই দিলীপ ঘোষও করছে না, কোনোটা শুভেন্দু অধিকারী করছে না। এগুলো সব পরিকল্পিতভাবে প্ল্যান করেছে। দিলীপ ঘোষের এত সময় নেই, আর শুভেন্দু অধিকারীরও একটা এত সময় নেই। বিরোধী দলনেতা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন। আর আমরা কি কোথাও নেই? খালি ফেসবুকে দুজনেরই চলবে, অনেকের নাম চলছে। এই নিয়ে যদি কেউ আনন্দ পায়, আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এইসব চর্চার মধ্যেই নেই। ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়ম অনুসারে তারা ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, দিল্লির রাজনীতি তো সে তাহলে বাংলা হালটাকে ধরবে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে আগামী দিনেও চলবে। দিল্লির রাজধানী তো তো শেষ হয়ে গেল। বাংলা ভবিষ্যৎকে কে এই হালটা ধরবে, আর কে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চালাবে? আদৌ কি চলবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা? আরে তোমার বাচ্চাকে কে স্কুলে নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে না তোমার হাজবেন্ড নিয়ে যাবে? এটা তোমায় ঠিক করতে, তোমাদের পারিবারিক ব্যাপার। সেটা এটা আমাদের পারিবারিক ব্যাপার। কে আমাদের সংসারে হাল ধরবে? কি হাল তো ধরাই আছে। হাল একটাই, বিজেপি। মানুষ হাত ছুঁয়ে নেয়। জগন্নাথের রথ চলবেই যার যখন সময় ছুঁয়ে নেয়। বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সামনে, নতুন যদি কাউকে ইন্ডাকশনও করা হয়, তার পক্ষে 2026টা তো মানে সাংঘাতিক কঠিন ব্যাপার। তাকে আবার সংগঠন সাজাতে হবে। এরকম কোনো সাজানো টাজানো এখানে হয় না। এটা কোনো রাজতন্ত্র নয় যে এলিয়ার সমস্ত লোককে ধ্বংস করে দেবে। এটা কোনো রাজতন্ত্র নয়। পার্টির নির্দিষ্ট বহুমানতা আছে, কর্মশৈলী আছে, পদ্ধতি আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সংবিধান আছে, পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দ আছে। তারা এটাকে সেট করবেন। 3 মাস আগেও যদি পরিবর্তন হয়, তাতেও কিন্তু বিজেপি রেজাল্ট ভালো করে। আমাদের নাম কি উড়িষ্যার প্রেসিডেন্টের আমাদের পুরনো বন্ধু, উড়িষ্যার সভাপতি পরিবর্তন হয়েছিল মাত্র 3 মাস আগে। উড়িষ্যার সরকারে চলে এসছে। ওগুলো কোনো ইস্যু নয়। কিন্তু সভাপতি মানে এরকম যে পায়ে একটা স্নিকার পরে তিনি দৌড়তে থাকবেন, প্রবল দৌড়ে একা দৌড়ে চলে যাবেন, পেছনে কোনো লোক থাকবে না। সভাপতি সকলকে নিয়ে চলেন, যেভাবে বিজেপি সভাপতি কাজ করে। আবার যদি ভবিষ্যতে সভাপতি হন, সুকান্ত মজুমদারকে যদি সভাপতি বদল করে অন্য কেউ আসেন, তিনি কাজ করবেন সেইভাবে। ও বরাবরই একটু আবেগপ্রবণ, ওর মতো করে বলে ফেলে। তবে ওর মন আর মুখ এক। এর বেশি আমি কি বলবো বলুন? আমার কর্মী বলে তো কিছু হয় না, সমস্ত কর্মী বিজেপির কর্মী। আমি তো আর তার কাউন্টার করতে বসিনি। তিনি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি। কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত চরিত্র হনন, চরম বিপরীত পরিস্থিতিতে নির্বাচনে সে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছে। তাকে হারাবার জন্য যে ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন মঞ্চ থেকে, আমার মনে হয় ভারতের রাজনীতির ইতিহাসে তার নজিরবিহীন ছিল। তারপরেও কিন্তু সৌমিত্র খাঁ জিতেছে। তখন সৌমিত্র খাঁ প্রত্যেকটা বিজেপি কর্মীর অন্তরের অন্তঃস্থলে একটা জায়গা পেয়েছে। ভালো ছেলে, আবেগপ্রবণ, মাথা গরম, মাঝে মধ্যে বলে, আবার ঠান্ডা হয়ে যায়। ও ভালো থাকবে, ঠিক আছে। আমরা করি। দেখুন, কেউ মনে করতেই পারেন যে কেউ পূর্ণমন্ত্রী পেলে ভালো লাগতো। আমারও ভালো লাগতো। আমি তো বলছি, আমি বিশ্বাস করি খুব শিগগির আমরা পূর্ণমন্ত্রী পাবো। ভালো কথা। দল মনে যদি করে, সভাপতি করবার জন্য যদি মনে করে বিবেচনা অবশ্যই করবে। দীর্ঘদিনের পার্টির কর্মী, দুবার সাংসদ হয়েছে জিতে, তৃণমূলের অন্তর্ঘাত হলো, জেলা সভাপতি ছিল, স্কুল শিক্ষক, বাচ্চাদেরও চেনে, সমস্ত রকম গুণ আছে। তা যদি বলে, যদি পার্টি চিন্তা করে, পার্টি করবে। পার্টির ব্যাপার, আমি কি বলতে পারি? আমায় প্রশ্ন করছেন কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে 3% ভোট কমে যাবে। সাইজটা দেখেছে? এই সাইজের লোককে ভোট দেয়।